হুগলি চুঁচুড়ায় গুলিবিদ্ধ পুলিশ কর্মীর মৃত্যু হলো। 28 ফেব্রুয়ারি নিজের রিভলভার থেকে গুলি চালিয়েছিলেন। সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করেন ওই পুলিশ কর্মী। চন্দননগরের পুলিশ লাইনের কনস্টেবল ছিলেন হিমাংশু মাঝি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর কলকাতাতে নিয়ে আসা হয়। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। চুঁচুড়ায় গুলিবিদ্ধ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে 28 ফেব্রুয়ারি। নিজের রিভলভার থেকে গুলি, গুরুতর জখম হন তিনি এবং তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সার্ভিস রিভলভার থেকেই নিজের মাথায় গুলি করেন ওই পুলিশ কর্মী। চন্দননগর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল হিমাংশু মাঝি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যু হয়েছে ওই পুলিশ কর্মীর। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, কি জানা যাচ্ছে? দেখো শুভদীপ, গত 28 তারিখে ভোরবেলায় ওই পুলিশ কর্মী চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে যে পুলিশ লকআপ রয়েছে সেখানে ডিউটি করছিলেন এবং সেখানেই তার এক সহকর্মী যখন কিছু সময়ের জন্য শৌচালয়ে গিয়েছিলেন, সেই সময়ে নিজের সার্ভিস রিভলভার থেকে তিনি তার মাথায় গুলি করেন এবং সেই শব্দ পেয়ে ছুটে আসেন সেখানে যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন হাসপাতালের কর্মীরা। তাকে আইসিইউতে ভর্তি করা হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। বেশ কয়েক ঘন্টা পর তাকে একটু স্টেবল করে তাকে কিন্তু কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্রিন করিডোর করে। এবং হিরবাদ, বাঁকুড়ার হিরবাদ এলাকায় বাড়ি ওই পুলিশ কর্মী, সেখানেও খবর দেওয়া হয়। সেখান থেকে তার পরিবারের লোকজন আসে। হিমাংশুর যে ছোট ভাই, সেও ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে কর্মরত। তিনি কাশ্মীর থেকে চলে আসেন। যেহেতু আজকের ডেট অর্থাৎ 3 তারিখে তার বিয়ের দিন ঠিক হয়েছিল এবং যেদিন ঘটনা ঘটে সেই দিনকে হিমাংশু ছুটি নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল এবং সেই দিনই এই ঘটনা। তারপরেই কলকাতার যে বেসরকারি হাসপাতাল সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থাতেই ছিলেন এবং যেটা জানা যায় আজকে ভোর 5টা নাগাদ তার মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই চুঁচুড়া যে পুলিশ লাইন রয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের, পুলিশ লাইনে একটা শোকের ছায়া নেমে আসে, কারণ একদম তরতাজা যুবক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।